দেখুন, ইন্ডিয়ার যদি খেলতে না ইচ্ছা হয় ইন্ডিয়া চলে যাক। এবার ছেলে খেলার মতো কি আছে ভাই? ক্যাচ ধরতে পারছে না, 257 রান। আর আমি প্লেয়ারগুলো ইকোনমি বলছি, আমাদের আইপিএল নাম্বার 1 বোলার প্রিন্স যাদব, জানি না কোথাকার প্রিন্স, 4 ওভারে 60 রান, 15 করে ইকোনমি। সত্যি 15 করে ইকোনমি তুমি। সঙ্গে অক্ষর প্যাটেল ভাইস ক্যাপ্টেন একটা টাইমে ছিল, 4 ওভারে 63, 15.80 করে ইকোনমি। প্রসিদ্ধ কৃষ্ণা, নামের সাথে কৃষ্ণ আছে বলে ঠিক বলা যায় না, কিন্তু কি করতে যে প্লেয়ারটাকে খেলে, শুধু আইপিএল একটু পারফরমেন্স করে ওই আশিস নেহারার আমলে আন্ডারে গুজরাটের হয়ে। আর তো কোন ইন্ডিয়ার টিমে টেস্টেও কখন চান্স ভালো করে বল করতে দেখিনি। প্লাস ওয়ানডেতে তো ধোঁয়া ছোঁয়ার বাইরে, টি20তে 11 করে ইকোনমি। তবু গৌতম গম্ভীর, অজিত আগারকার তাকে সিলেক্ট করবে, ভুবনেশ্বর কুমারকে সিলেক্ট করবে না। শিবম দুবে 1 ওভারে 22, 2 উইকেট, কোনো কাজ হবে না। 250 রান হয়ে গেলে 2 উইকেট নিয়ে কী হবে দেখানোর জন্য। তারপরে আশদীপ সিং, চলো বলাটা ভালো। শ্রেয়াঙ্ক শেখরে আইপিএলে 3টে ম্যাচ খেললো, ইন্ডিয়া এতে দুমদাম মারলো, চলে এলো। আসতেই হবে, মুম্বাইয়ের ক্যাপ্টেন, পাঞ্জাবের ক্যাপ্টেন, ইন্ডিয়ার টিমের ক্যাপ্টেন, তো আসতেই হবে, কিচ্ছু করার নেই। শ্রেয়াঙ্ক শেখরে, বাহ, এই হলো ইকোনমি বোলারদের। এই বোলার নিয়ে ইন্ডিয়া 2028-এ অস্ট্রেলিয়াতে যদি খেলে, একা বুমরা বাইরে আছে, হার্দিক পান্ডিয়া ছাড়া যদি টিমের অবস্থা এরকম হয়, তাহলে ইন্ডিয়ার টিমে তো আর বলা যায় না যে একসাথে ইন্ডিয়ার 3-4টে টিম হয় টি20। তোমার তিলক বর্মার থেকে 1000 গুণে ভালো রজত পাতিদার, তুমি তাকে নিচ্ছ না কেন? নিচ্ছ না কোনো কারণ নেই। আবার কি তিলক বর্মার মতো টুকটুক প্লেয়ারকে ভাইস ক্যাপ্টেন, কিন্তু ভাই ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেনের কোনো দরদাম নেই। হলো তোমার বোলার অলরাউন্ডার নেই। 15 বছরে 12 বছরে হার্দিক পান্ডিয়ার একটা রিপ্লেসমেন্ট কেউ ইন্ডিয়া বার করতে পারেনি। দুবেকে দিয়ে বল করা, দুবে তো বল তো করে কম, দাঁত মুখ খিচিয়ে বেশি বল করে, আমি যা দেখলাম। অক্ষর প্যাটেল, কুণাল পান্ডিয়া, অক্ষর প্যাটেল থেকে কুণাল পান্ডিয়া ভালো ফর্মে আছে, ইকোনমিক্যাল, উইকেট টেকার, তাকে খেলাবে না। ভুবনেশ্বর কুমার, রশিক সালাম নেবে না কেন জানি না ভাই। তোমার 7টা লেফট হ্যান্ড ব্যাটসম্যান, সোজা হিসেব 7টা টিমের লেফট হ্যান্ড ব্যাটসম্যান হলে অফ স্পিন অ্যাডভান্স পাবে, একটা সাইড বড় দেখাবে। তুমি নাম্বার 5-এ রজত পাতিদারকে নিয়ে এসো না। তুমি ভুবনেশ্বর কুমার টি20 খেলাও না 4 ওভার করে, তো কুণাল পান্ডিয়ার চান্স দাও না। রশিক সালামকে একটা চান্স দিলে কি হবে? অশোক শর্মা, ইয়াশ ঠাকুর এরা চান্স পাচ্ছে, কিন্তু ভুবনেশ্বর কুমার যোগ্য নয়। সিলেকশন বাজে। নাম্বার 8 কখনো ওয়াশিংটন সুন্দর হতে পারে না। দুনিয়াতে এত টিম আছে, জিম্বাবুয়ে, কেনিয়া, কানাডা, আমেরিকা, ওয়াশিংটন সুন্দর নাম্বার 8 পজিশন নয়। নাম্বার 8 মানে ফিনিশার। রিঙ্কু সিং কোথায়? তোমার রিঙ্কু সিং কোথায়? ওয়ানডে সিরিজ হয়তো ভালো খেলবো, কারণ ওয়ানডে টিম আমাদের অনেকটাই বেটার। আর ইংল্যান্ড হলো ক্রিকেট একটা নেশন, আর সেখানে ফ্ল্যাট পিচ হয় না, সব পিচে তোমাকে টেকনিক লাগবে। আর টেকনিক্যাল ব্যাটসম্যান একমাত্র শ্রেয়াস আয়ার, সে ভালো খেলছে। বাকি স্লগার প্রবলেম এখানে হচ্ছে, লেফট হ্যান্ড পাল্টাতে হবে বেশি, মিডিল অর্ডারে ভালো ব্যাটসম্যান, ফিনিশার ভালো করতে হবে। টি20 গেমে ফিনিশার অবশ্যই দরকার।